স্বামীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও স্ত্রীর সন্দেহভাজন প্রেমিক। কিভাবে মারা গেল? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সকালে। আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে? রিপোর্ট আসলে রিপোর্ট না আসলে আমি কিছু বলতে পারছি না। কোনো অ্যারেস্ট করে কিছু হয়নি। আমি বডি এসেছিল, বডির সাথে এসেছিল, আমাকে বলেছিল বস এখানে, ঠিক আছে, সেই হিসাবে আমাকে রেখেছিল। এবার পাড়ার লোক থেকে অভিযোগ দিয়েছিল যে লিখিত একটা অভিযোগ দিয়েছিল যে এই হচ্ছে যে মেনি। এবার পাড়ার লোক মেন মানে কি? মেন মানে আমি সব জিনিস ক্ষতি করছি। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বাবলু মান্না ও সন্তু বেড়ার খবরে আমি সৌমি নাগদত্ত। দাসপুর থানার কৈজুরিতে বৃহস্পতিবার 28 আগস্ট সকালে গ্রামের মানুষ দেখলেন নিজের ঘরে সিলিং থেকে ঝুলছে উত্তম জানা বয়স 53 বছর নামের এক প্রৌঢ়ের নিথর দেহ। আত্মহত্যার পরই সামনে আসে বিস্ফোরক অভিযোগ। প্রতিবেশীদের অভিযোগ, উত্তমবাবুর স্ত্রী রেখা জানা ও মৃতের দীর্ঘদিনের কারিগর অর্পণ সামন্তের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সেই অবৈধ সম্পর্কের জেরেই উত্তমকে খুন করা হয়েছে। সন্দেহের তীর গিয়ে ঠেকেছে রেখা ও অর্পণের দিকেই। স্থানীয়রা হরেন পাল, রমণী পাল, সুজন হালদার, সুখদেব পাল, সমর পণ্ডিত, সুশান্ত পণ্ডিত, জওহরলাল পণ্ডিত প্রমুখ প্রকাশ্যে অভিযোগ তুলেছেন কারিগর অর্পণ সামন্তের সঙ্গে রেখার অনৈতিক সম্পর্কই উত্তমবাবুর মৃত্যুর নেপথ্যে কাজ করেছে। তাদের দাবি, এই মৃত্যুর সঙ্গে জড়িত দুজনকে রেহাই দেওয়া চলবে না। আচ্ছা, ওনার আমি একটা জিনিস জানি, যে গলায় দড়ি দিবে সে দুয়ারে দেবে না। দুটো ঘর আছে, এইভাবে যে গলায় দড়ি দিয়ে মানে হুইল চেয়ারে বসে আছে, মনে হচ্ছে যেন হুইল চেয়ারে বসে আছে। স্বাভাবিক মৃত্যু বলে আমাদের মনে হলো না, মনে হচ্ছে যেন এটা অস্বাভাবিক মৃত্যু। মেরে ঝুলি দিয়েছে কি করেছে সেইটা পরের ব্যাপার, কিন্তু দেখে মনে হলো স্বাভাবিক মৃত্যু এইটা নয়। আর লোক রেখেছিল, তাকে এমনি আর কি করেই বললাম যে তোর বয়স হচ্ছে, তাহলে বিয়ে শাদী তো করতে হবে, ঘরদোর করেছিস। সে আমাকে বলবে, সে আমাকে না বলে উত্তমকে তো ট্রেনিং দিচ্ছে, তাহলে তার ব্যাপারটা কি? আমি যদি তাকে যদি অন্যায় বলে থাকি, সেরকম মানে এইটা দীর্ঘদিন যাবৎ মানে এই কম, আমরা মাঝখানে একবার এসেও ছিলাম ওর ঘরেতে, এসে এটা সলিউশন করা যে কী ব্যাপারটা হচ্ছে তোদের বল। হ্যাঁ, এরকম যে তোর বিজনেস, তুই এখানকার মালিক, তুই মালিকের ওনারশিপ, তুই থাকবি, তারা কর্মচারী। কিন্তু দেখলাম সেখান থেকে আরও লোক বেরাচ্ছে যে না আমি থাকবো, আলাদা কারবার, অমুক তুমুক হ্যানত্যান করবো, আর হচ্ছে ওইটা আমি পুরো ফ্যামিলিটাকে আমি চালাবো, আমি ওদের খাওয়াবো, থাকবো। প্রসঙ্গত, পেশায় তামার কাজ করতেন উত্তম জানা। তার কারিগর অর্পণ সামন্ত একই গ্রামের বাসিন্দা এবং 5 বছরেরও বেশি সময় ধরে উত্তমবাবুর সঙ্গে কাজ করত। অবশেষে প্রতিবেশীদের অভিযোগ ও পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে রেখা জানা ও অর্পণ সামন্তকে। ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আজ শুক্রবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হচ্ছে।